আমি আর কারে দোষ দেব? আমার ভাগ্যের দোষ। কেন জানেন? আমার আপন মানুষ আমার সাথে বেইমানি করে। একদিন ঠিকই তারা বুঝবো তা আপন মানুষের কষ্ট পাওয়া কি জিনিস। আরে ভাই, দুদিনের দুনিয়া, আপনি কিসে বড়াই করেন? এত টাকা পয়সা হয়েছে আপনাদের, কিন্তু আসছো এতিম মানুষের হক মায়েরা খান। যদি কোনো কথা না, জবাব দিতে হইব। একদিন আল্লাহর কাছে আপনার জবাব দিতে হইব। এই দুনিয়াতে দিতে হইব, পরকালেও দিতে হইব। আপনি ভাববেন না আপনারা হাফেজের ভাই, আপনার সন্তান হাফেজ, আপনার বাতিজা হাফেজ, আপনি ভাইফুদ হাফেজ। ভাববেন না আপনি যা ভাবতেছেন সব ভুল। এতিম মানুষের সম্পদ, এতিম মানুষের আঘাত দেওয়া কথা, এতিম মানুষের লগে হিংসা করা, এতিম মানুষের লগে দুলাম্বি করা আল্লাহ কোনো দিন সহ্য করবে না। দেখবেন একদিন হলেও আল্লাহ আপনাদেরকে সাথ দিবে না, কখনো দিব না। আল্লাহ আপনাদেরকে ধরবে, আপনারা কখনো রেহাই পাইবেন না। আল্লাহ যারা একবার ধরে তে কখনো ফিরে আসতে পারে না। পরকালেও দিব, দুনিয়াতেও দিব। আপনারা চিন্তা করে ভাববেন না আপনারা দিবে না, ঠিকই দিবে। মানুষের যারা হক মারা খেতে, যারা কষ্ট দিয়ে থাকে, তারা কোনো দিন শান্তি পাবে না, দুনিয়াতেও না, আখেরাতেও না। আপন মানুষের হিসাবটা দিতে হইব আপন মানুষই। আর সবচেয়ে বেশি কঠিন হিসাব নিতে হইব একমাত্র আপন মানুষের থেকে। বাইরের মানুষের মাপ করলে করবে। আপন মানুষ যদি একবার অভিশাপ দেয় আর একবার আপন মানুষের কষ্ট দিয়ে থাকেন, কোনো দিন আপনারা শান্তি পাইবেন না, আজও না, পরকালও না। দেখবেন আল্লাহ আপনাদের বিচার করবে এ দুনিয়াতে, পরকালে। আচ্ছা, আছেন টাকার মালিক, আর লাগবেন ফকির। সামান্য একটা গোড়ার, সামান্য একটা জ্বর ঠান্ডার আজও আপনাদের দেওয়া হয় নাই। আপনি কিসের বড়াই করতেছেন? কিসের বড়াই? আপনারা ভাই প্রবাস, সন্তান প্রবাসে, বিদেশ করে টাকা পয়সা মালিক, কখনো না। আপন মানুষের যারা মনে কষ্ট দিয়ে আঘাত দিয়ে ইতিম মানুষের হক মেরা খায়, তারা কোনো দিন ভালো হইতে পারে না। আপনি যত ভালো সাজেন, কিন্তু আল্লাহ কখনো আপনাদেরকে সাথ দেবে না। ঠিকই আপনি একদিন পাইবেন, এই কালেও পাইবেন, পরকালেও পাইবেন। আল্লাহ কখনো আপনাদেরকে সাথ দেবে না। আপন মানুষের লোকে হিংসা নিন্দা করেন না। যা যতটুকু আছে পাওনাটা না দিয়ে দেন, না হলে কোনো দিন আল্লাহ সাথ দেব না। আল্লাহ আছে, এতে মানুষের জায়গায় আল্লাহ আছে। আল্লাহ আপনাদেরকে